যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন, নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এ দেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। আগামী 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সম্ভবত তারপরই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কম সময়ের মধ্যে কেন এসআইআর করার এত তাড়াহুড়ো? উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে রাজ্যে সুপার এমার্জেন্সির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেই জোরালো সওয়াল রাজ্যের প্রশাসনিক প্রধানের। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। এখনও কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। নোটবন্দি প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষের সুরে বলেন, নোটবন্দির মতো এসআইআরও গায়ের জোরে পগার পার করবে ভাবছে, কিন্তু পগার পার ওদের হতে হবে। বাংলার মানুষ ক্ষমা করবে না। ভোট তো হবে না, বিজেপির এবার ঘোট হবে। নোট দিয়ে সব কিছু হয় না। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ঘোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে। কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে, তার কারণ বাংলার মানুষ এটা ক্ষমা করবে না। নাটকীয় ভঙ্গিতে সোজাসুজি নির্বাচন কমিশনের সিইওর উদ্দেশ্যে মন্তব্য, তার মনে হয় এসআইআর স্টে করা উচিত। কোটি কোটি মানুষ এখনো ফর্মই পায়নি। এখনো কোটি কোটি লোক ফর্ম পায়নি। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। একটা বাড়িতে 8টা ভোটার, আমি এরকমও শুনেছি 2টো ফর্ম পেয়ে গেছে, 6টা যায়নি। যখন যে লোক কাজে চলে যায়, আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন, কেউ মাঠে চলে গেল, তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে। এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে। এদের তো উত্তর দিতেই হবে মানুষকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার সম্ভাবনা। তার আগে এত কম সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ বাস্তবে অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই 3 মাস যাতে রাজ্য কোনো কাজ না করতে পারে তাই সুপার ইমার্জেন্সির মতো অবস্থা তৈরি করে অফিসারদের আটকে রেখেছে। যদি জিজ্ঞেস করেন স্যার, সবাই বলবে ইয়েস স্যার। ইয়েস স্যার মানে মির্জাফর স্যার, ইয়েস পাপা, ইয়েস পাপা, স্যার ইজ দেয়ার বাট ভোট নো পাপা। ইয়েস স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? Then some press is asking me, even in your 2002, though it's total wrong information is been given there somewhere, but whoever is having the name there, that your BLO, they have shifted their houses because 23 years passed. Can you stop them to get the voters form and be the genuine voters? What is your reply? I want to know from you. Yes sir, don't say no sir, and don't ask your boss. Your boss is the people. Once I remember correctly, Mr. Session, when he was the election commissioner, he said at that time, he had said, what he had said? That election commission is for the people, but they are not for the government. What is your reply? I want to know from you. Yes sir, don't say no sir. কেন্দ্রকে বিধে তোপ দেখে মুখ্যমন্ত্রী সাফ বলে দেন, প্রকৃত ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না। যত আঘাত করবে ততই প্রত্যাঘাত হবে। যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন, নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এ দেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান কেন করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো? হাতে ভালোভাবে সার্ভে করতে পারত, পপুলেশন সেন্সাস করতে পারত। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে। কাউকে হ্যারাস করতে নেই, আজকে মানুষকে হ্যারাস করছে। হ্যাঁ, আমাদের দলও কোর্টে গেছে, ডিএমকে যেমন গেছে, অন্যান্য রাজনৈতিক দলেরাও গেছে। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি। এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না। আমি পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার পাবার অধিকার আছে,
তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে টাইম পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে, নাম লেখাতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না, অনেক লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে, তারা আবার ফিল আপ করতে যাবে, সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। আর বিএলওরা, ওদের তো কোনো দোষ নেই, কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে। দুটো কী করে করবে? একটা লোকের পক্ষে সম্ভব? তারা 2 ঘন্টা করে করছে, আমি যতদূর শুনেছি। তা 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে? এবার আপনারা আমায় বলুন, 2 ঘন্টায় কটা লোকের বাড়ি যাওয়া সম্ভব? এবং ইলেকশন কমিশন স্টেটের থেকে আমি যেটা শুনেছি, ফর্ম সব দেয়নি। প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোট করতে হবে, এটা দায়বদ্ধতা ইলেকশন কমিশনের। আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয়, আই এম রেডি। কি পানিশমেন্ট দেবেন আর আপনারা? রোহিঙ্গা প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে এসআইআর ঘোষণার পর নিউ টাউনের কয়েকটি বস্তি খালি হচ্ছে, যেখানে রোহিঙ্গারা থাকতো বলে অভিযোগ। প্রশ্ন ছুড়ে দেন, রোহিঙ্গারা এলো কোথা থেকে? বর্ডার কার দায়িত্বে? বিজেপিকে দুমুখ সাপ বলে কটাক্ষ করে বলেন, একবার বলছে 2002 সালের লিস্ট, আবার বলছে 2024 সালের নভেম্বর পর্যন্ত যারা এসেছে তাদের বাদ দেওয়া হবে না। আর তুমি বলছো রোহিঙ্গা বাংলাদেশি আসে, বিহারেও বলছে খুশবৈঠিয়া। তো বিহার তো তোমার গভর্নমেন্ট ছিল, কি করে খুশবৈঠিয়া এলো? আর এখানে বর্ডার তো তোমার হাতে, কিন্তু বর্ডারে গিয়ে অত্যাচার করছো বিএসএফকে দিয়ে সাধারণ লোকের ওপর, গুলি চালাচ্ছ। চায়ের দোকানে বসে আছে তাকে গিয়ে মারছো ধরে। ট্রেন কার হাতে? ট্রেন কার হাতে? বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না। সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে? আর বাংলাদেশের যারা এলো, তুমি একবার বলছো দুমুখ কথা, দুমুখ কেউটে সাপ। এর পেছনেও বিষ, সামনেও বিষ। কীরকম? তুমি বললে 2002 সালের ম্যাপ হবে। যারা 1971 মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক, ঠিক তো? ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী। তুমি এখন কি বললে কয়েকদিন আগে? 2024 সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তাড়ানো হবে না, এখানে থাকবে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ ও বিজেপির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিএসএফ আর বিজেপি একসঙ্গে ক্যাম্প করে 2024 সালের লোকেদের নাম তুলছে। তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কিনা আই এম ইন ডাউট। সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে, বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বিজেপিকে উৎখাতের কথাও বলেন মমতা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে ফের আলোড়ন তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।